আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবারে জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশনকে পদত্যাগের অনুরোধ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন। জানাবো মেজর হাফিজের বিএনপি ছাড়ার গুঞ্জন, এ বিষয়ে যা বলেন রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে থাকছে তফসিল ঘোষণা হলে ইসি অভিমুখে গণমিছিল। রাজনৈতিক সমঝোতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আগে তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, দাবি উপেক্ষা করে যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিনই ইসির অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। পরের দিন সারা দেশে তফসিলের প্রতিবাদে বিক্ষোভ করবে তারা। এদিকে ১৩০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। গাজায় নৃশংসতা চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত, এমন দাবি তুলেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদেলি পান্ডোর। দেশটির পত্রিকা সানডে টাইমসে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের উচিত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, ভিপি নূর। রোববার অবরোধ সমর্থনে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নিজের বক্তৃতায় ভিপি নূর এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠে থাকব। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ আজকে গণতন্ত্র সম্প্রীতির ভাষা ভুলে গিয়ে স্বৈরাচার, সন্ত্রাস, সহিংসতার ভাষায় কথা বলছে। প্রধানমন্ত্রী হাত ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়ার কথা বলছেন। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুল হক পিটার হাসকে পেটানোর হুমকি দিয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান পিটার হাসকে জবাই করার হুমকি দিয়েছেন। অনতি বিলম্বে রাজবন্দীদের মুক্তি দিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গতকাল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চেয়েছেন। সরকারি কাজ করতে গিয়ে দলীয় নেতা হিসেবে ভোট চাওয়া যায় না। প্রধানমন্ত্রী হিসেবে যিনি নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন তার অধীনে কি সুষ্ঠু নির্বাচন হতে পারে? দলীয় সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। সুতরাং আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তিনি আরো বলেন, গতকাল 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিএনপিকে দমন পীড়ন করে যখন আন্দোলন থামাতে পারছে না, তখন আমাদের মতো ছোট মাঝারি দলের নেতৃত্বকেও আটক করছে। হামলা মামলা গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে না। আজকে অনেক বড় বড় নেতারা গ্রেপ্তার আতঙ্কে রাজপথে নামতে পারছে না। তাই বলে কি আন্দোলন থেমে গেছে? আজকে গ্রামগঞ্জ, অলিতে গলিতে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন প্রত্যেকটা কর্মী আজকে নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুতরাং গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে না। তফসিল না দিয়ে ইসিকে পদত্যাগ করতে বলেন ব্যারিস্টার খোকন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশনকে পদত্যাগের অনুরোধ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের এনএসকো ভবনের সামনে এক ব্রিফিংয়ে এই অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, গত 9 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, নির্ধারিত সময় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে সাংবাদিকরা খোকনকে প্রশ্ন করলে তিনি ইসিকে উদ্দেশ্য করে বলেন, শিডিউল ঘোষণা করবেন না, করলে জাতি আপনাদেরকে অভিশাপ দেবে। এটা সংবিধান লঙ্ঘন হবে, অন্যায় হবে। ভোটারদের নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্র উদ্ধার হয়নি উল্লেখ করে বিএনপির নেতা বলেন, আমি অনুরোধ করছি নির্বাচন কমিশনকে আপনারা শিডিউল দেওয়া থেকে বিরত থাকেন। দয়া করে পদত্যাগ করেন। এই জাতীয় কলঙ্ক আপনারা ঘাড়ে নেবেন না। ভোটাধিকারের আন্দোলন শিডিউল ঘোষণা করলেও চলবে বা আরো কিছু করলেও চলবে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। গত 10 নভেম্বর নির্বাচন ভবন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়। এদিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনের জন্য প্রায় 13 ধরনের উপকরণের প্রয়োজন, যেমন ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা, লক, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের কালি, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এগুলো মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। আর ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পরে। ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের প্রায়
প্রায় সব প্রস্তুতি শেষ, কিছু কাজ আছে যেগুলো তফসিল ঘোষণার পরে করতে হয়। তফসিল হয়ে গেলে কার্যক্রম নির্ধারিত পদ্ধতিতে শেষ করা হবে। নির্বাচন কমিশনাররা বলছেন আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, আর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ হবে। এবারের সংসদ নির্বাচনে ভোটের সংখ্যা 11,96,71,633 জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,07,71,579 জন, আর নারী ভোটারের সংখ্যা 5,89,19,202 জন, আর হিজলা ভোটার রয়েছেন 852 জন। এসব ভোটারের জন্য 3.5 লাখের মতো ব্যালট বাক্স সংগ্রহণ করেছে ইসি। মেজর হাফিজের বিএনপি ছাড়ার গুঞ্জন, কি বললেন রুমিন ফারহানা? সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই উপলক্ষে কদিন পরেই তফসিল ঘোষণা করা হবে, যাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানটান উত্তেজনা। এর মধ্যে আলোচনায় আসে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। গুঞ্জন ওঠে দল ছাড়ার। এ বিষয়ে কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। টকশোতে ব্যারিস্টার রুমিনের কাছে জানতে চাওয়া হয়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন তিনি নতুন দল করছেন না, দলের সংস্কার চেয়েছেন। তবে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন দলকে সংস্কার করুন, এভাবে রাজনৈতিক দল চলে না। খালেদা জিয়া যতদিন সুস্থ ছিলেন দলে কোনো সমস্যা হয়নি। তার অনেক কথায় ফুটে উঠেছে তারেক রহমানের কারণে দলে অসন্তোষ, ফলে দলটি ভাঙার পথে। জবাবে রুমিন ফারহানা বলেন, আমরা দেখেছি AQM বদরুজ্জাহ চৌধুরী যখন বিএনপি থেকে চলে গেলেন এবং নতুন বিকল্প ধারা তৈরি করলেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। তার ব্যক্তিগত প্রোফাইল উজ্জ্বল কম ছিল না, তারপরও টিকতে পারেনি। একই পরিণতি বহন করতে হয়েছে কর্নেল অলিকে। তিনিও এলডিপি করছেন, কিন্তু সে এলডিপি এখন বিএনপির জোটের সঙ্গে। আরো পেছনে যদি যাই, মান্নান ভূঁইয়াকে দেখেছি, তিনিও আর রাজনীতিতে টিকতে পারেনি। নো বডি হয়েই তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তার আগে যদি যাই, বিএনপি যখন 80-র দশকে, সেই সময় বিএনপি ভাঙার একটা প্রচেষ্টা হয়েছিল, কিন্তু তাও সফল হয়নি। সুতরাং বিএনপি থেকে চলে গিয়ে অতীতে কেউ ভালো কিছু করতে পারেনি। একই কথা আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য যে আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বড় কিছু করেছে যে এমন নজিরও নেই। ইতিহাস পর্যালোচনা করে যদি দেখি, তাহলে দেখতে পাবো বিএনপি ভাঙার কোনো সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। প্রশ্ন হতে পারে, মেজর হাফিজ তাহলে কেন প্রেস কনফারেন্স করলেন? আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন, কারণ তার আগেই তথ্যমন্ত্রী তার ব্যাপারে কথা বলেছেন। সে কথা ভেসে বেড়াচ্ছিল। সে সময় হয়তো সাংবাদিকরা পৃথক পৃথক যোগাযোগ করছিল, হয়তো সেজন্যই সবাইকে একসঙ্গে ডেকে কথা বলেছেন। সেখানে মেজর হাফিজ স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি নির্বাচনে যায়, সে দল থেকেই তার নির্বাচনে যাওয়া উচিত এবং বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। 130 পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিজেএমইএ। বাংলাদেশে পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান বলেছেন, পোশাক কারখানায় শ্রমিক এবং কর্মচারীদের নিরাপত্তা, কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে 130টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রোববার রাজধানীর উত্তরায় বিজেএমইএ অফিসে পোশাক শিল্পের ন্যূনতম মজুরি, বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিজেএমইএ সভাপতি বলেন, মজুরি বাড়ানোর পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে। মজুরি ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাতনামা কিছু উশৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে কর্মকর্তাদের মারধর করছে। কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর, কোনাবাড়ি এসব এলাকায় প্রায় 130টি পোশাক কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এসব কারখানার মালিকরা মূলত কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেগুলোতে কাজ চলছে, তাদের কাজ চলমান থাকবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। গাজায় নৃশংসতা চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত, এমন দাবি তুলেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদেলি পান্ডোর। দেশটির পত্রিকা সানডে টাইমসে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের উচিত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। তিনি আরো বলেন, আমরা প্রসিকিউটরকে তদন্তের গতি বাড়ানোর আহ্বান জানাচ্ছি এবং আইসিসির এখতিয়ারভুক্ত 4টি অপরাধের মধ্যে 3টি যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা লঙ্ঘনের বিষয়টি অনুসন্ধান করার আহ্বান জানাচ্ছি। নেতানিয়াহু তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি আইসিসির নীতিমালা অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে। গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের নিন্দা জানানোর বেশ কয়েকটি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা একটি। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা 11,000 ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী।